নমস্কার, আমি বিমান দেব রায়। শুভ সকাল। সবার সুস্থ কামনা করে আজকে আমি একটি সাবজেক্টের উপরে আপনাদের সাথে আলোচনা করব, বা সেই সাবজেক্ট থেকে কি করে মুক্তি পাওয়া যায়। সেই সাবজেক্টটা হচ্ছে ব্যাক পেইন রিলিফ, মানে মাজার ব্যথা বা কোমরে ব্যথা থেকে কি করে মুক্ত হওয়া যায়, সেই ব্যাপারেই আজকের আলোচনা। তো হ্যাপি হেলথ হ্যাপি লাইফ, এটা তো জানেন, সুস্বাস্থ্যই আমাদের জীবনের সমস্ত কিছুর মূল কাঠি। স্বাস্থ্য যদি ঠিক না থাকে, শরীর যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু আবারও বলি বন্ধুরা, বাড়ি গাড়ি সোনা দানা ধন দৌলত কোনো কিছু কিন্তু মূল্যায়ন হবে না বা শান্তি পাওয়া যাবে না। তো সুস্বাস্থ্য মানে স্বাস্থ্য বা শরীর সুস্থ রাখাটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র বা চাবিকাঠি। তার জন্য আজকে এই ব্যাক পেন রিলিফের ব্যাপারে বহু মানুষ আমাকে ফোন করে জানতে চাইছেন যে কীভাবে কী করলে এটার থেকে মুক্ত হওয়া যায়। তো খুব বেশি যাদের কোমরে ব্যথা আছে তারা অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন, পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখে যে কঠিন কোনো কিছু, তাহলে তারা সেভাবে ট্রিটমেন্ট করবেন। আর যাদের অল্প বিস্তর ব্যথা হচ্ছে তাদের জন্য আজকে এই ব্যায়ামগুলো আমি দেখাবো। সেই ব্যায়ামগুলো করলে অবশ্যই মুক্তি পাবে। তো ফার্স্ট অফ অল যে কথা বলবো সেটা হচ্ছে পবন মুক্ত আসন। পবন মুক্ত আসনটা কীভাবে করতে হবে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই নর্মাল শ্বাস প্রশ্বাস, এই ডান পা আমি ভাঁজ করলাম, করে নাকটাকে আমি ঠেকানোর চেষ্টা করবো এখানটায়। পুরো হাঁটুতে আমি নাকটা ঠেকিয়ে দিয়েছি। আবার আস্তে আস্তে নামিয়ে নেব, যতক্ষণ থাকা যায়, থাকার পর আস্তে আস্তে নামিয়ে নেব। আবার বাঁ পা চেপে ধরলাম, আমি একদম এই পেটের সাথে লাগিয়ে চেপে ধরার চেষ্টা করলাম। ডান পা স্ট্রেট থাকবে। এবার আস্তে আস্তে যতক্ষণ থাকা যায় এইভাবে 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিট যতক্ষণ থাকতে পারেন ততটাই ভালো। আবার আস্তে আস্তে নামিয়ে নেবেন। এইভাবে 3টে স্টেজে করবেন। এই আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, এটা ধীরে ধীরে করবেন। এইভাবে 3টে স্টেজে করবেন, যতক্ষণ থাকতে পারেন, 30 সেকেন্ড 40 সেকেন্ড যতক্ষণ থাকতে পারেন নাকটাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করবেন। প্রথমে হবে না, প্রথমে যতটুকু শুধু এইটুকুনি করে যারা পারবেন তারা এইটুকুনি করবেন। তারপর আস্তে 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 ঠেকানোর চেষ্টা করবেন। তো এটা করবেন 3টে স্টেজে, আবার 1-2 মিনিট রেস্ট নেবেন, আবার 3টে স্টেজে করবেন। এভাবে 3বার করবেন, ঠিক আছে? এটা গেল পবন মুক্ত আসন। এরপরে যে আসনটি দেখাবো সেটা হচ্ছে ভুজাঙ্গ আসন। ভুজাঙ্গ আসনটা কীরকম দেখে নিন। ফার্স্ট এইভাবে করে আবার আস্তে আস্তে রেস্ট নেবেন 1-2 মিনিট, আবার করবেন। 3টে স্টেজে করবেন এটাও। আরেকটি হচ্ছে এরকম করে এরকম পাটাকে আমি কোমরে ঠেকানোর চেষ্টা করব, ঠেকবে না। আবার ওই পা, আবার এটা স্ট্রেট। এবং পাটাকে আমি কোমরে ঠেকানোর চেষ্টা করছি। এটা করবেন 3টে স্টেজে, 3বার, একবারে 10বার করে করবেন। আবার 1-2 মিনিট রেস্ট নেবেন, আবার 10বার করবেন, আবার 1-2 মিনিট রেস্ট নেবেন। 3টে স্টেজে করবেন। তো গেল ভুজাঙ্গ আসন। নেক্সট যেটা বলবো, জাস্ট হাত দুটো এরকম থাকবে, দুটো পাই এভাবে দেখুন। আমার পা দুটো কোথায় উঠে গেছে দেখুন। যতটা পারেন তুলে
যতক্ষণ পারেন ধরে রাখার চেষ্টা করবেন, আবার আস্তে আস্তে নামান। ঠিক আছে, এটাও 3 বার করবেন, আবার 1-2 মিনিট রেস্ট নেবেন, আবার 3 বার করবেন, আবার 1-2 মিনিট রেস্ট নেবেন। এবার একটা পা এরকম উঠে গেল, যতক্ষণ পারেন এখানে ধরে রাখার চেষ্টা করবেন, 10 সেকেন্ড 20 সেকেন্ড যতক্ষণ পারেন ধরে রাখবেন, আবার আস্তে 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 নামিয়ে নেবেন, আবার এই পা যতক্ষণ পারেন 10-20 সেকেন্ড এবার ধরে রাখবেন, আবার নামিয়ে নেবেন। এভাবে 3 বার করবেন, আবার 1-2 মিনিট রেস্ট নেবেন, আবার 3 বার করবেন, আবার 1-2 মিনিট রেস্ট নেবেন, আবার 3 বার করবেন, আবার 1-2 মিনিট রেস্ট নেবেন। এই কয়টি আসন যদি আপনি প্রতিদিন সকালবেলা নিয়ম করে করতে পারেন 30 মিনিট 35 মিনিট ধরে টোটাল আসন, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি ব্যাক পেন থেকে আপনি রিলিফ পাবেন পাবেন পাবেন। বন্ধুরা নমস্কার, আজকে এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবার অন্য কোনো সাবজেক্টের উপরে আপনাদের সামনে উপস্থিত হব।